আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হইতেছে আজকে কচুরলতি রান্না হবে। এই দেখুন কত মোটা মোটা কচুরলতি নিয়ে নিছি। কতটি তা কচুরলতি দিয়ে শুটকি মাছ রান্না করা হবে। তা ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন। তো আমার কচুরলতি কেটে নেওয়া হয়েছে। এখন আমরা রান্না করে যাব। এটা এখন রান্না করব। কচুরলতি শুটকি মাছ দিয়ে আজকে রান্না হবে। তা আমি কচুরলতিটা শুটকি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা বসাই দেব। কার কার কচুরলতি পছন্দ সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখতে থাকুন। এখন আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে নেব। কটা গোটা জিরে দিয়ে নেব, ভালো হয় দিলে। এখন ওদের কেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন এটা দিয়ে দেবো। এখন আমি হলুদ দিয়ে নেব, লবণ, এই পরিমাণ মতো যে জিরার গুঁড়া। এই ধুয়ে রাখা শুটকি মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে হালকা একটু পানি দিয়ে নেব। এই ধুয়ে রাখা কচুরলতি গুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখবো আমি কিরকম হলো। কয়েক মিনিটের জন্য এটা একটু ঢেকে দেবো আমি। এখন আমি চাউল নিয়ে নিয়েছি, এখন আমি ভাত রান্না করব। চাউলটা আমি কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ভাত রান্না করবো, ভাত বসাই দিলাম। আজকে শুধু ভাত রান্না আর কচুরলতি ভাজি, শুধু এই একটা তরকারি থাকবে। তা আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা কিরকম হয়েছে, কারা কারা কচুরলতি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেখি এবার আমার কচুরলতি তরকারির কি অবস্থা। এই তো আমাদের কচুরলতি হয়ে গেছে, এই তরকারি হয়ে গেছে আমাদের। এখন আমি এটা নামায় রাখবো। সুন্দর হয়েছে। কারা কারা পছন্দ করেন, কচুরলতি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই এই যে আমাদের ভাত হয়ে গেছে। আজকে শুধু কচুরলতি ভাজি আর ভাত রান্না, শুধু এইটুকু থাকবে আজকে। তাই এইদিকে শেষ করতেছি আমরা। এই পর্যন্ত ছিল।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন। সবাই আল্লাহ হাফেজ।